1996 সালের 28 এপ্রিল বিকাল অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পোর্ট আর্থারের একটি ঐতিহাসিক স্থানে এক বন্দুকধারী ৩৫ জন মানুষকে হত্যা করে। এই হৃদয় বিদারক ঘটনার পর দেশটি বিশ্বের অন্যতম কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন চালু করে, যা বন্দুক হামলা কমাতে কার্যকর বলে প্রমাণিত হয়। তখন অস্ট্রেলিয়াকে আগ্নেয়াস্ত্র সহিংসতা কমানোর সফল দেশ বলা হতো, কিন্তু ৩ দশক পেরিয়ে ইতিহাস যেন আবারও ফিরে এসেছে। সম্প্রতি সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এত কঠোর আইন থাকা সত্ত্বেও কি অস্ট্রেলিয়ার মানুষ সত্যি নিরাপদ? বন্দুক নিয়ন্ত্রণ আন্দোলনের প্রবীণ কণ্ঠ ৬৬ বছর বয়সী রোল্যান্ড ব্রাউনের কাছে বন্ডি হামলা শুধুই আরেকটি সহিংস ঘটনা নয়, এটি পোর্ট আর্থারের ঘটনার পুনরাবৃত্তি। পোর্ট আর্থারের হত্যাকাণ্ডের সময় হোবার্টের নিজ বাড়িতে সহকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন ব্রাউন। তিনি তখন লবিং করছিলেন সেই ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার জন্য যা পরে গণহত্যায় ব্যবহৃত হয়। প্রায় ৩০ বছর পর গত ১৪ ডিসেম্বর বন্ডিতে হুনুক্কা অনুষ্ঠানে হামলার খবর তাকে আবারও সেই বাস্তবতার মুখোমুখি করেছে। ব্রাউন বিবিসিকে বলেন, ২ স্থানই জনসমাগমপূর্ণ এলাকা, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে, আর আমরা প্রতিবারই দেখি এমন বড় ট্র্যাজেডির আগে সতর্কবার্তাগুলো প্রায় উপেক্ষা করা হয়। তিনি আরও বলেন, এটি বিরক্তিকর এবং হতাশাজনক, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থায় জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয় না যতক্ষণ না বড় ধরনের রক্তপাত ঘটে। অস্ট্রেলিয়ার কঠোর আগ্নেয়াস্ত্র আইন থাকা সত্ত্বেও বাস্তবে দেশটি এখনও সম্পূর্ণ নিরাপদ নয়। বাইরের চোখে অস্ট্রেলিয়া আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সফল মনে হলেও বাস্তবের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, দেশজুড়ে এখন পর্যন্ত ৪ মিলিয়নেরও বেশি ব্যক্তিগত মালিকানাধীন আগ্নেয়াস্ত্র রয়েছে, যা প্রায় ২ দশক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। অর্থাৎ প্রতি ৭ জন অস্ট্রেলিয়ানের জন্য একটি আগ্নেয়াস্ত্র। সবচেয়ে বেশি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র রয়েছে কুইন্সল্যান্ডে, এরপর নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায়। তবে জনসংখ্যার অনুপাতে আগ্নেয়াস্ত্র সবচেয়ে বেশি তাসমানিয়া ও নর্দার্ন টেরিটরিতে। তবে এই প্রতিবেদনে একটি প্রচলিত ধারণাও ভেঙে গেছে, তা হলো বন্দুক শুধু গ্রামীণ অঞ্চলের মানুষই রাখে। কিন্তু প্রতিবেদনে দেখা গেছে শহরাঞ্চলীয় এলাকাগুলোতে আগ্নেয়াস্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে আছে। যদিও জনসংখ্যা বাড়ছে, আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম হারে বৃদ্ধি পেয়েছে। তবুও এখন কম সংখ্যক লাইসেন্সধারীর হাতে বেশি বন্দুক, গড়ে ৪টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। একজন লাইসেন্সধারীর কাছে অনেক আগ্নেয়াস্ত্র থাকলে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে একজনের কাছে ১ থেকে ৩টির বেশি বন্দুক থাকা উচিত নয়। কিন্তু অস্ট্রেলিয়ার মাত্র একটি রাজ্য, পশ্চিম অস্ট্রেলিয়ায়, এই সীমা নির্ধারণ করা হয়েছে। সেখানে ২০২৫ সালের মার্চে কার্যকর নতুন আইনে লাইসেন্সের ধরন অনুযায়ী ৫ থেকে ১০টি বন্দুক রাখার অনুমতি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ডি হামলায় অভিযুক্ত সাজিদ আকরামের কাছে ৬টি নিবন্ধিত বন্দুক ছিল। তবে স্পোর্টিং শুটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম কেনিয়ন বলেন, সংখ্যার উপর সীমা আরোপ করলে সহিংসতা কমবে এমন কোনো প্রমাণ নেই। ক্ষতি করতে চাইলে মানুষ বন্দুক ছাড়া অন্য যে কোনো উপায় খুঁজে নেয়। উদাহরণ হিসেবে তিনি ২০১৬ সালের ফ্রান্সের নিস শহরের হামলা উল্লেখ করেন, যেখানে আতশবাজি উদযাপনের সময় এক ব্যক্তি জনতার উপর ট্রাক উঠিয়ে দেওয়ার পর ৮৬ জন নিহত হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় বন্দুক আইন রাজ্য ও অঞ্চল ভেদে আলাদা। সাধারণত লাইসেন্স পেতে হলে বয়স ১৮ বছরের বেশি হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে এবং বন্দুক রাখার প্রকৃত কারণ দেখাতে হবে। এই কারণগুলোর মধ্যে রয়েছে বিনোদনমূলক শিকার, খেলাধুলার শুটিং, কৃষিকাজ, নিরাপত্তা পেশা কিংবা সংগ্রহ। এই আইনের মধ্যে কিছু ফাঁকফোকরও আছে। ১৮ বছরের নিচের কেউ সাধারণত বন্দুক রাখতে পারে না, কিন্তু তত্ত্বাবধানে ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরদের বন্দুক ব্যবহার করার সুযোগ আছে। এছাড়া কোনো অস্ত্র এক রাজ্যে নিষিদ্ধ হলেও অন্য রাজ্যে বৈধ হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় ঘাটতি জাতীয় আগ্নেয়াস্ত্র নিবন্ধন। ১৯৯৬ সালের পর থেকেই এটির কথা বলা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ বলেছে এটি কার্যকর হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে দেখা গেছে 10 জনের মধ্যে 7 জন মনে করেন বন্দুক আইনকে কঠোর করার ফলে বন্দুক পাওয়া কঠিন হবে, কিন্তু 64% মনে করেন বর্তমান বন্দুক আইন আরও শক্তিশালী করা দরকার। পোর্ট আর্থার এবং বন্ডি সমুদ্র সৈকতে হত্যাকাণ্ডের পর দেখা গেছে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রভাব কতটা ভয়াবহ। সম্প্রতি বন্ডি হামলা অস্ট্রেলিয়ার আগ্নেয়াস্ত্র আইনের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সময়ের পরিবর্তন, নতুন প্রযুক্তি এবং চিহ্নিত ত্রুটিগুলো ঠিক করার জন্য আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করা প্রয়োজন। দুঃখজনক হলেও মানুষকে সতর্ক করার জন্য এমন বড় বড় ট্র্যাজেডির প্রয়োজন পড়ে।